নমস্কার বন্ধুরা। তা বন্ধুরা, এই যে ঝুড়িতে দেখছো দুই রকম মাছ, আর আজকে আমি দুই রকম মাছের দুটো রেসিপি করে দেখাবো। এই যে হচ্ছে এটা কাতলা মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ। আর আজকে আমি স্পেশাল কাতলা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো, আর তার সঙ্গে থাকবে পাকা তেঁতুল দিয়ে বাটা মাছের রেসিপি। তা মাছগুলো আমি প্রথমে বেছে নেব। মাছ বাছার আগে হাতে যদি এরকম একটু ছাই দেওয়া হয় না, তাহলে পিছল কাটে না, তাড়াতাড়ি বাছা হয়ে যায়। এই মাছ একটু বাছতে যা সময় লাগবে, রান্না করতে বেশি সময় লাগবে না। আর মাছগুলো একদম টাটকা আছে বলে আঁশটা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছ দুটো আলাদা করে নেব। মাছে এবার নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ, নুন, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এদিকে মশলা বেটে নেবো। এখানে নিয়েছি কালো সরষা, কাঁচা লঙ্কা, দুটো রান্নার জন্য সরষে বাটা লাগবে, সেই জন্য সরষেটা একটু বেশি নিয়েছি। এবার তেল ঝালের জন্য আদা রসুন বেটে নেব। এবার হাত ধুয়ে উনানটা জেলে নেব। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। মাছ দিয়ে দেবো।
ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই তেলে বাটা মাছ ভেজে নেব। বাটা মাছগুলো বেশি ভাজবো না, ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। এই তেলে বাটা মাছ রান্নাটা করে নেব। তেলে দেবো সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, সর্ষে বেশি ভাজবো না, অল্প একটু জল দিয়ে দেবো। এখানে আমি আগে থাকতে পাকা তেঁতুল ভিজে রেখেছিলাম, আর তেঁতুলটা ভিজে গেছে। তেঁতুলটা ভালো করে গুলে নিয়েছি, এবার জলটা দিয়ে দেব। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার বাটা মাছ দিয়ে দেব। হয়ে গেছে, এবার অল্প একটু চিনি দেব। যে কোনো টকে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার নামিয়ে দেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল, এবার দেবো সর্ষে বাটা, অল্প একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। সব শেষে দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেবো।
খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমরা সবাই মিলে কলার পাতায় করে খাবো। আর আমার সঙ্গে আছে অনিরুদ্ধ আর সিনেদ্ধা। ঝোলটা খেতে দারুণ লাগবে। আর বন্ধুরা আমার তো কাতলা মাছের মাথা খেতে দারুণ লাগে, তাই মাথা খাবো আমি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মাছটা খেতেও দারুণ লাগছে। এই বাটা মাছের টকটা যা লাগছে না, আর টকের ঝোলটাও দারুণ হয়েছে। এই পাকাতে তুলে টক মুখে থেকে ছাড়বে না, যা খেতে লাগে। এই টকের জন্য মনে হচ্ছে আরো 2 মুঠো ভাত বেশি খাওয়া যাবে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।